game over. বিজয় দিবসে জাতিকে আরেকটা বিজয় উপহার বাংলাদেশের। সিরিজের প্রথম টি-20তে বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় টাইগারদের। টি-20-র 17 বছরের রেকর্ড এলোমেলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেই হারানোর স্বাদ পেল সেন্ট ভিনসেন্টে। সৌম্য শামীম মেহেদীদের দাপটে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে নিয়েছে 7 রানে। টাইগারদের দেয়া 148 রানের টার্গেটে ক্যারিবীয়রা অল আউট হয় 140 রান। সৌম্যর ফাইট ব্যাক, জাকেরের দাঁতে দাঁত চেপে লড়াই, শামীমের ঝড়ো ব্যাট, শেখ মেহেদীর ঘুড়িতে টাইগারদের প্রাণপণ লড়াই। আর্নস ভেলে টাইগারদের দাপটে ক্যারিবীয়রা দিশাহারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টাইগাররা পেল টি-20তে জয়ের দেখা। বিজয়ের দিনে বাংলাদেশের মুখে বিজয়ের হাসি। প্রথম টি-20তে 7 রানে জয়ের স্বস্তি। সেন্ট ভিনসেন্টে এদিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ মাঠে নামে। বিশ্বকাপে আফগানদের কাছে হারের স্মৃতি ভোলানোর চ্যালেঞ্জ নিয়ে, কিন্তু টস সেই চ্যালেঞ্জ করে দেয় আরো কঠিন। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বেছে নেয় ফিল্ডিং। ওভারের তৃতীয় বলেই আকিল নাড়িয়ে দেন বাংলাদেশের ভিত। 11 বল খেলে মাত্র 6 রানে ফেরেন তানজিদ। পরের বলে উইকেটে আসতে না আসতেই গন লিটন দাস। গোল্ডেন ডাকে টাইগার ব্যাটারের ব্যাটে রীতিমতো উপহাস। এক প্রান্ত আগলে রাখা সৌম্যকে আফিফও দিতে পারেননি সাপোর্ট। ষষ্ঠ ওভারে মাত্র 8 রানে হন ডিপোর্ট। আফিফের শিকারী আরেক স্পিনার রোস্টন চেজ পাওয়ার প্লেতে 32 রান তুলতেই টাইগারদের 3 উইকেট শেষ। এরপর কিছু সময় সৌম্য আর জাকিরের প্রতিরোধ। আকিল, রোস্টন, মোটি কেউই ওদের সামনে দাঁড়াতে পারেনি। জাকের এদিন এতটাই বিধ্বংসী ছিলেন, আলজেরি জোসেফের বলে হেলমেট ভাঙলেও ব্যাটে ঠিকই ঝড় তোলেন। এমনকি লম্বা সিক্সে বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে। সৌম্য জাকিরের 42 বলে 57 রানের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। 27 বলে 27 রানে জাকিরকে তুলে ক্যারিবীয়দের এনে দেন ব্রেক থ্রু। 2 ওভার বাদে সৌম্যকে থামান ম্যাককয়। 32 বলে 43 রান। সৌম্যর ব্যাটে 2 বাউন্ডারি আর 3 ছয়। তবে শেষ দিকে ম্যাচের স্পটলাইট নিজের দিকে টেনে আনেন শামীম পাটোয়ারি। ওর ব্যাটে 4 ছক্কার তেলেসমাতি। 207 স্ট্রাইক রেটে একাই ক্যারিবীয় শিবিরে তাণ্ডব চালান। 3 ছক্কা আর 1 বাউন্ডারি হাঁকান। ইনিংস শেষ হবার ঠিক আগের বলে শামীম 13 বলে 27 রানে আউট হন। বাংলাদেশের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 147 রান। লক্ষ্য ডিফেন্ড করতে নেমে তাসকিন, শেখ মাহাদিদের আগুন ঝরানো স্পেল। ওদের সামনে ক্যারিবীয়রা পায়নি কোনো বেইল। নিজের প্রথম বলেই ব্র্যান্ডন কিং এর উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। 5 বলে 1 রানে ওকে দেন চরম আপসেট। 1 ডাউনে নেমে 6 বলে মাত্র 1 রান করেন নিকোলাস পুরান। তৃতীয় ওভারে শেখ মেহেদী ওকেও সাজঘরে ফেরান। তবে কে জানতো শেখ মেহেদীর এখানেই শুরু। একে একে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেজ সবাই ওর স্পিনে কাপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। সেক্ষেত্রে ভারতের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল বিসিবি। তবে বাংলাদেশ নয়, বিসিবির ভাবনায় অন্য 2 ভেন্যু। ভারতের ম্যাচ আয়োজনের জন্য শ্রীলঙ্কা ও দুবাইয়ের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত এই 2 ভেন্যুর যে কোনো একটি বেছে নেওয়া হবে। গ্রুপ পর্বের ভারতের 3টি ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচেরও প্রস্তুতি নেবে নির্বাচিত ভেন্যু। তবে যদি ভারত কোয়ালিফাই করতে না পারে তাহলে পাকিস্তানেই হবে সেমিফাইনাল বা ফাইনাল, কিংবা 2টি ম্যাচই। হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তান 2026 টি-20 বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ খেলবে না। একইভাবে 2025 এশিয়া কাপ খেলতেও ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। সেক্ষেত্রে অন্য কোনো ভেন্যুতে তাদের ম্যাচ আয়োজন করতে হবে। এই শর্তেই হাইব্রিড মডেল মেনে নিয়েছে পিসিবি। 2031 সালে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানের শর্ত অনুযায়ী তাদের সব ম্যাচই হবে বাংলাদেশে। গেল সপ্তাহেই জানা যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমাধান হতে যাচ্ছে হাইব্রিড মডেল। তখন ভারতের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ। যদিও ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক এই সম্ভাবনাকে কখনোই
জোরালো করতে পারেনি। তবুও বিসিবির আগ্রহের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পাওয়া পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলোচনা হয়েছে। সেই আলোচনায় নাকভি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাংলাদেশের সমর্থন চান। তখনই ফারুক বাংলাদেশের আগ্রহের কথা জানান। চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পিসিবি এককভাবে এই টুর্নামেন্টের আয়োজক হলেও ভারত বরাবরের মতো এবারও পাকিস্তানে তাদের দল পাঠাতে আপত্তি জানিয়েছে। এক পর্যায়ে পিসিবি এমন প্রস্তাবও দেয়, ভারতীয় দল সীমান্তবর্তী স্টেডিয়ামে খেলবে এবং অবস্থান করবে নিজেদের দেশেই। তবে তাতেও মন গলেনি ভারত সরকারের। পিসিবি শুরুতে হাইব্রিড মডেল মেনে না নিলেও কিছু শর্ত আরোপ করে এবার তা মেনে নিয়েছে। সেই শর্তের মধ্যে রয়েছে তারা কখনো ভারতে কোনো টুর্নামেন্টে খেলতে যাবে না এবং সেক্ষেত্রেও হাইব্রিড মডেল প্রয়োগ করতে হবে। এছাড়া আইসিসি থেকে পিসিবিকে চ্যাম্পিয়ন্স ট্রফির লভ্যাংশ দিতে হবে আগের চেয়েও বেশি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। এবার বিজয় দিবসকে ঘিরে জয় এনেছে নারী ক্রিকেটারও। ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় ছিনিয়ে এনেছে নারী 19 দলের ক্রিকেটাররা। আজ নারী 19 এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে 17 ওভারে নেমে আসা ম্যাচ প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে 9 উইকেটে 122 রান। তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসে প্রথম 8 উইকেটে 54 রান করে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রান তাড়ায় শ্রীলঙ্কা 7 ওভারে তুলে নিয়েছিল 2 উইকেট 47 রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের 68 বোলিংয়ে রানের গতি হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত অল আউট না হলেও রান আটকে থামে 100-র নিচে। এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ রান 100-র উপরে নিয়ে 4টি ছোট ছোট ইনিংসে সাথে নামে সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ 25 বলে 31 রান। তার ইনিংসে ছিল 3টি ছক্কা। এছাড়া আফিয়া আসমিন 23 বলে 25 এবং সুমাইয়া আক্তার 21 বলে 24 রান করেন।